নমস্কার, রঙ্গলি স্ক্রোচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ডিজাইন। তো আম, এই কালারটি আমি দুটি বানিয়েছিলাম, শর্ট ভিডিওতে আমি দিয়েছি। তো এটা এবার লাল আর হলুদ দিয়ে করব। তো তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে জিনিসটি তৈরি করছি। প্রথমে দেখো আমি চেন করে নেব এখানে, মানে চেলি ডিজাইনটি। তো এখানে 20টি আমি চেন করব, করার পর হাফ ডবল ক্রোশি করে করব। আর তোমরা চাইলে চেলি ডিজাইনটি স্পেশালি শুধু চেলি ডিজাইনটি বডির উপর পার্টটি আমি আলাদা ভিডিও করেছি, তোমরা চাইলে সেখান থেকেও গিয়ে দেখে নিতে পারো। তো দেখো এখানে আমি 20টি ঘর করে নিয়েছি। 20টি ঘরের মাথায় আমি বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে সেখান থেকে আরও 2টি চেন করে তারপরে যেখানে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরেছিলাম সেখান থেকে এই যে হাফ ডবল ক্রোশি করে নিলাম। তো এইভাবে প্রতিটি ঘরে ঘরে একটি করে হাফ ডবল ক্রোশি করে করে নিতে হবে। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো পুরোটা কমপ্লিট করা দেখো আমার হয়ে গিয়েছে। তারপরে এক্সট্রা যে সুতো নিচে আছে এই যে দেখো, তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তারপর নিচে দেখো এই যে এক্সট্রা সুতো, এই সুতোটা আমি এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবো। তোমরা চাইলে এখান থেকে কেটে দিতেও পারো, ভেতরে ঢুকিয়ে নিয়ে পরে। তো এইভাবে আবার আমি ভেতরে নিয়ে নেব, নিয়ে চেন করব, এক চেন আবার ভেতরে ঢুকিয়ে নিব, তারপরে 2 চেন আবার এ পাশে ভেতরে ঢুকিয়ে নেব, 3 চেন। তাহলে আমার এখানে দেখো 3টি চেন হয়ে গেল। করার পর যেখান থেকে চেন আমি শুরু করেছিলাম সেই ঘরেই আমি একটি ডবল ক্রোশি নিয়ে নেব, মানে একটি ঘরে 2টি করে, একটি করে চেন নিয়েছি, একটি ডবল ক্রোশি নিলাম। আর সুতো এইভাবে প্রতিটি ঘরে ঘরে পার করে নেব, আর না হলে তোমরা কেটে দিতেই পারো। তো আমি কাটাকাটি ঝামেলায় যাইনি, আমি ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রতিটি ঘরে 2টি করে ডবল ক্রোশি নিতে হবে। দেখো প্রতিটি ঘরে আমি 2টি করে ডবল ক্রোশি নিয়ে ঘরটি বাড়িয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমি 20টি চেন করেছিলাম, সেখানে হাফ ডবল ক্রোশি 20টি করেছি। এবার 20টি ঘরে 20 গুণা 40টি এখানে ডবল ক্রোশি হয়ে গেল। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই দেখো পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। করার পর দেখো জিনিসটি দেখিয়ে দেই, এইভাবে ভাঁজ করলে দেখো উপরে যে আমাদের ঘাড়ের ডিজাইন গোপালের সেখানে এইটা হয়ে যাবে। তো তারপরে প্রতিটি ঘরে আবার চেন শুরু করলাম, 3টি চেন করলাম। করার পর এই ঘরে আর নয়, পরের ঘরে গিয়ে ফুল ডবল ক্রোশি করতে হবে। প্রতিটি ঘরে একটি একটি করে ডবল ক্রোশি করতে হবে। তো এখানে একটি চেন, এক, তারপরে 2টি আমি আর ডবল ক্রোশি করলাম, তাহলে 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7। এইবার দেখো এই 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর ঘরে গিয়ে আমি আবার ডবল ক্রোশি তুলব, আর 6টি চেনের ঘর আমি ছেড়ে দেব। দিয়ে আবার দেখো এখানে আমি ঘর শুরু করে দিয়েছি। এখানে আমি আর গুনবো না, এখানে প্রায় মোটামুটি গাঁথতে থাকবো। তাহলে প্রথমে যেমন শুরু করেছিলাম ডবল ক্রোশি আমি 7টি নিয়েছি আর 6টি ঘর বাদ দিয়ে দিলাম, তাহলে 7 আর 6 এখানে কত হচ্ছে, 13টি ঘর। 13টি ঘর আমি সামনে থেকে গুনে নিয়ে সেই পর্যন্ত আমি এই জায়গাটি যে গাচ্ছি এখানে আমাকে পুরোটা গেঁথে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই বুঝতে পারবে। এইবার দেখো আর একটু গেঁথে নেই। এই যে দেখো 1, 2, 3, এই যে এখানে বলেছি আগেই এখানে 6টি ঘর আছে, আর এই যে এখানে 7টি ঘর নিয়েছিলাম, তাহলে 6 আর 7-এ 13টি ঘর। তো তেমনই আমি কি করব, এ পাশে যেমন 13টি ঘর হয়ে গেছে, এ পাশ থেকে আমি 13টি ঘর গুনে নেব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, 10, 11, 12, 13। তাহলে বাকি থাকছে 1, 2, 3টি ঘর আমাকে আরও তুলে নিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি, কোনো অসুবিধা নেই। আর যদি বুঝতে না পারো, আমি তো বলেছি স্পেশালি একটি চেলি ডিজাইনটি করানো আছে বা বডির উপর পার্টটি, সেখান থেকে গিয়েও তোমরা করে নিতে পারো। তো প্রথমে যেমন 6টি ঘর আমি ছেড়ে দিয়েছি, তেমনই এখানেও 6টি ঘর ছেড়ে দিয়ে আমি 7 নম্বর ঘরে গিয়ে এই যে ডবল ক্রোশি শুরু করলাম। তো এরপরে বাদবাকি এ কটি যে যেমন তুলে নিয়েছি, বাদবাকি এ কটি ঘর ডবল ক্রোশিতে তুলে নেব। তাহলে 2, 3, 4, 5, 6, 7। এই দেখো 7টি ঘর এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে এই যে দেখো এবার জামার যে ডিজাইনটি সেটি বডি পার্ট হয়ে গেল। এইবার কি করবে, এখানে এবার চেন শুরু করব। 1, 2, 3। এবার ঘুরিয়ে নেব, নেওয়ার পর পরের ঘরে গিয়ে ডবল ক্রোশি তুলব। তো এইভাবে যে কটি ডবল ক্রোশি যে ঘরগুলি আছে, প্রতিটি ঘরে একটি করে ডবল ক্রোশি দিয়ে পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এই দেখো এই পুরো লাইনটি একটি করে ডবল ক্রোশি দিয়ে কমপ্লিট করে নেব। তো ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে। এই পুরো দেখো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি এখান থেকে একদম পুরোটা। নেওয়ার পর এখান থেকে তোমরা চাইলে লম্বা আর একটু করতে পারো, আর না হলে যার গোপালের সাইজ যেমন তেমন তৈরি করবে। তো সেম একইভাবে আমি আরও একটি লাইন তৈরি করে নেব। একইভাবে প্রতিটি ঘরে একটি করে ডবল ক্রোশি দিয়ে তৈরি করে নেব। এই দেখো আমি তৈরি করে নিয়েছি। তো এইবার এই কর্নারগুলি জয়েন করব। এই দুটি কর্নার জয়েন করব। যে ডবল ক্রোশির ঘরটি দেখছো সেখান থেকে একদম স্লিপ স্টিচ করে লক করব। তারপরে এখান থেকেই আমি আবার চেন শুরু করব। 1, 2, 3 এবং একই ঘরে আবার ডবল ক্রোশি নেব। তাহলে এক ঘরে দুটি করে আমার ঘর হয়ে গেল। আবার পরের ঘরে এই দেখো এই যে একই ঘরে আরও একটি 2। তো এইভাবেই পরপর পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। দেখো পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার যেখান থেকে শুরু করেছিলাম 3 নম্বর ঘরে গিয়ে চেন করেছিলাম, সেই 3 নম্বর চেনের মাথায় গিয়ে জয়েন করব। এই দেখো আবার কি করব, এই যে স্লিপ স্টিচ করে সুতো আমি এই ঘরে নিয়ে আসব, ভেতরের ঘরে। এখান থেকে চেন শুরু করব। এই যে মাঝখানে এই ফাঁকা থেকে আমি নিয়ে আসব করে। দেখো এবার কি করব, একই ঘরে আবার ডবল ক্রোশি নেব। এই দুটি হয়ে গেল। এবার কি করব, একটি চেন করে নেব আমি। করার পর দেখো উপর থেকে ডবল ক্রোশি এই যে লাইনগুলি এই দুটি বাদ দিয়ে পরের ঘরে এই যে এই দুটি লাইন বাদ দিয়ে এখান থেকে আবার তুলব। দুটি করে আবার ডবল ক্রোশি, একটি করে চেন। এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। এই দেখো চেন, এই 1 লাইন বাদ 2 লাইন বাদ গিয়ে তারপরে এখান থেকে আবার ডবল ক্রোশি তুলব। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো এখানে ফিরে আসছি। এই দেখো পুরোটা কমপ্লিট করে আমি ফিরে এলাম। এবার যেখানে আমি 3টি চেন করেছিলাম তার মাথায় গিয়ে জয়েন করলাম।
এরপর যে সুতো সেইটা আমি এক ঘর স্লিপ স্টিচ করব। এই দেখো করে এই যে চেন নিয়েছি একটি করে সেখানে নিয়ে আসব। এইখান থেকে আমি নিয়ে চলে এলাম, আবার এখানে আমি চেন শুরু করব। একই ঘরে ডবল ক্রোশি, চেন একটি, ডবল ক্রোশি একটি, 2। তারপর আমি কি করব, এই ঘরেই এখানেই চেন করব একটি। এই চেন এখানে করলাম। চেন করার পর একই ঘরে চেন এখানে করে নেওয়ার পর আবার ডবল ক্রোশি একই ঘরে 1 2 এই করলাম। এবং দেখো এই যে ঠিক এমনটা পরের ঘরে চলে যাব, আবার ডবল ক্রোশি 1, ডবল ক্রোশি 2, তারপর চেন, ডবল ক্রোশি আবার 1, ডবল ক্রোশি 2, একই ঘরে 4টি, শুধু 2টি এপার 2টি ওপার, মাঝখানে একটি চেন থাকছে। তো এইভাবে করব। করার পর এবার দেখো আমি কি করব, এখানে লাল সুতো লাগিয়ে নেব। তো এখানে আমি সুতো কাটবো না, না কেটেই কাজটা করব। তোমরা চাইলে কেটে কেটে করতে পারো, তাতে অনেক ঝামেলা হবে, আরও বারবার সুতো কাটা আবার জয়েন করা। তো সেই জন্য আমি কি করব, দেখো হলুদ সুতোর যে আমি এই যে স্লিপ স্টিচ আছে সেখানেই আমি লাল সুতো ঢুকিয়ে নিলাম। খুব সাবধানে করতে হবে, যারা নতুন তারা একদম টাইট করবে না, কয়েকবার চেষ্টা করবে তাহলেই পারবে। তো এইভাবে দেখো সুতো আমি ভেতরে ভেতরে এবার লক করে দেব এইভাবে, এই যে, তাহলে একটি ডবল ক্রোশি হয়ে গেল, আরও একটি ডবল ক্রোশি 2। তো যাই হোক, এবার কি করব, লাল সুতো আমি ছেড়ে এবার হলুদ সুতো আর এই লাল সুতোর গুটি দুটোই পাশাপাশি রাখবো, রেখে কাজ করব। এবার হলুদ সুতো আস্তে করে আমি আবার লাল সুতোর মাঝে ঢুকিয়ে নেব এবং টাইট করব না, লুজ লুজ থাকবে ব্যাপারটা। আবার হলুদ সুতো দিয়ে আমি ডবল ক্রোশি শুরু করলাম আর লাল সুতো এবার টাইট করে দিলাম। তাহলে কি হলো, হলুদ সুতোর ঘর একটা ঘর থেকে আরেকটা ঘর টাইট হয়ে থাকলো। তো তোমরাও অবশ্যই করতে পারবে, খুব সহজ, একটু মাথায় ঢুকে গেলেই পারবে। আর যাদের হাতের কাজ খুবই পছন্দের বা খুব প্রিয় একটি জিনিস, অবশ্যই তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে কোনটা করলে ভালো হয় আর কোনটা করলে ভালো হচ্ছে না। তো তখনই তোমরা ঠিকভাবেই কাজটা করবে। তো আবার পরের ঘরে হলুদ সুতোতে ডবল ক্রোশি 2টি করলাম, তারপরে চেন করব একটি, তারপরে আবার একই ঘরে আরও 2টি ডবল ক্রোশি নিয়ে নেব। এই যে ডবল ক্রোশি নিয়ে নিলাম, আর এই হলুদ সুতো থাকলো। এবার কি করব, লাল সুতো এবার নিয়ে যাব ওই ঘরে, আর পেছন থেকে দেখো যতটা আমি হলুদ ঘর করে নিয়েছি ঠিক অতটা লেভেলে লুজ রাখতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে আমি পেছন থেকে এই যে সুতোটা দেখো হলুদ ঘর যতটা লম্বা হয়েছে ততটা আমি সুতো লুজ করে রাখলাম। রাখার পর এখানে একদমই টাইট করা যাবে না, তাহলেই কিন্তু ঝামেলা হয়ে যাবে, কখনো জিনিসটি সুন্দর হবে না। এবার দেখো পেছন থেকে আমি চেপে ধরেছি, ধরে কিন্তু লাল সুতো আমি ভেতরে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে কি করব, আবার ডবল ক্রোশি আমি শুরু করলাম। এই 1, এইবার হলুদ সুতো আমি কি করব, একটু টাইট করে দেব, তাহলেই চেন ঘরটি এই যে টাইট হয়ে যাচ্ছে। দেখো এই যে লাল ঘরটিও সুন্দরভাবে টাইট হয়ে গেল বা দেখতেও সুন্দর লাগছে। এই দেখো, এবার কি করব, লাল সুতো ছেড়ে দেব, করার পর হলুদ সুতো প্যাঁচ খুলে নিয়ে এবার হলুদ সুতো কি করবে, পেছন থেকে এই যে এইভাবে ধরবে, ধরে আস্তে করে ঢুকিয়ে নিতে হবে এবং লাল ঘরটি সুতো এই যে টাইট করে দিতে হবে। দেখো ঘরগুলি চেপে গেল। এবার লাল সুতো আমি ছেড়ে দেব, দিয়ে হলুদ সুতোটি ধরে নেব, সাইড করে দেবো লাল সুতো দিয়ে, হলুদ সুতোতে আবার ডবল ক্রোশি আমি শুরু করব। 1 2 চেন
1 2 পরের ঘরে ডবল ক্রোশি 1 2 চেন ডবল ক্রোশি 1 2 দেখো পরপর দুটি ঘরে 4টি করে ডবল ক্রোশি, দুটি করে এপার দুটি এপার, মাঝখানে একটি করে চেন হয়ে গেল। আবার হলুদ সুতো আমি ছেড়ে লাল সুতো এবার ধরবো, গুটি আমি ঘুরিয়ে নেব এবং লাল সুতো আবার আস্তে করে যতটা ঘর আমি করেছি এই যে লুজ রেখে হাত দিয়ে চেপে ধরে এই যে আমি লাল সুতো পার করে নিলাম এবং হলুদ সুতোটি এবার পরে টাইট করব। লাল সুতো দিয়ে ডবল ক্রোশি এই 1, এই দেখো হলুদ সুতো আমি টাইট করব এবার এই যে 2, আবার কি করব লাল সুতো ছেড়ে হলুদ সুতো এবার আবার ধরে নেব একইভাবে, টাইট করব না, একদমই লুজ রাখবো পেছনে সুতো করে। আবার হলুদ সুতো ডবল ক্রোশি 1 2, তো এইভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। তো দেখো আমার কমপ্লিট করা হয়েও গিয়েছে। এবার সব শেষে একটি জিনিস দেখো, লক্ষ্য করো, এখানে কিন্তু আর কোনো ঘর নেই। আমি কি করেছি, এই যে দুটি করে ডবল ক্রোশি একটি করে চেনের মাঝখানে লাল ঘর কিন্তু আমি নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু ঘর শেষ, তাই এই মাঝখানে আমি কি করব, লাল সুতো ঘরটি আমি করে নেব। আবার সেম একইভাবে টাইট করব না, লুজ রেখে লাল সুতোটা আমি ধরে নিলাম, নেওয়ার পর এই যে এই ঘর থেকে কিন্তু আমি লাল সুতো ডবল ক্রোশি তুলে নেব। তো তোমাদেরও এখানে ঠিকই কম অবশ্যই হবে, আর প্রথম থেকেই যদি ঘর এখানে বাড়িয়ে ধরো তাহলে অসুবিধা হবে না। তো যাই হোক, আবার হলুদ সুতো নিয়ে আমি লক করে দেব, 1 2 3 নম্বর মাথায় গিয়ে জয়েন্ট করব। এই দেখো জয়েন করা হয়ে গেছে। তো এইভাবে লাল সুতো আমি দেখো কাজটি করে নিয়েছি। এবার কি করব, স্লিপ স্টিচ করে সুতো আমি এই যে চেনে এখানে নিয়ে আসব। তারপরে চেনের এখানে নিয়ে চলে এলাম। তারপর আবার 1 2 3, এবার কি হবে, হলুদ ঘর ধীরে ধীরে ছোট হবে, লাল ঘর ধীরে ধীরে বড় হবে। এবার একই ঘরে আবার ডবল ক্রোশি নিয়ে নেব, তাহলে চেন করেছিলাম 1, এবার ডবল ক্রোশি নিয়ে নিলাম 2, তারপরে একটি চেন নিয়ে নেব এবং পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি 1 ডবল ক্রোশি 2, তারপরে একটি চেন, আবার ডবল ক্রোশি 1 ডবল ক্রোশি 2। এবার কি করব, আমি লাল সুতো ধরে নেব, এই যে দেখো আস্তে করে এখান থেকে টেনে আমি লাল সুতো সেম একইভাবে দেখো মাপ করে নিয়েছি, নিয়ে এইভাবে চেপে ধরবো, এই যে চেপে ধরলাম, ধরার পর লাল সুতো ধরে আস্তে করে আমি হলুদ ঘরে ঢুকিয়ে নিলাম, নিয়ে হলুদ ঘর টাইট করে দিলাম। দেখো এবার কি করব, লাল ঘর দুটো হয়ে যাবে, কারণ লাল ঘর এবার ধীরে ধীরে বাড়বে, এ পাশে দুটি ওই পাশে দুটি। সরি তো খুব সাইড হয়ে গিয়েছে, যাই হোক আমি বুঝতে পারিনি। তো দুটি ডবল ক্রোশি নিয়ে নিলাম সেম একইভাবে আগের লাইনে যেভাবে নিয়েছি, দেখো আবার এইভাবে ডবল ক্রোশি আমি দুটো নিয়ে নিলাম, মাঝখানে একটি চেন নিয়ে নিয়েছি। এবার হলুদ সুতো নিয়ে নেব, তো একটু পেছন থেকে সুতোগুলো নেওয়ার জন্য একটু ঝামেলা হবে, কিন্তু প্রথম হবে, তারপরে যখন বুঝে যাবে ব্যাপারটি তখন অনেক সহজ লাগবে। এবার লাল ঘরটি আমি টাইট করে দেব টেনে,
আবার দেখো হলুদ ঘরে কাজ শুরু করব। এখানে একটি, এখানে একটি, এখানে একটি। এবার একটি ব্যাপার, এই যে লাল সুতোগুলো যাতে ভেতরে ঢুকিয়ে যায়। এই যে দেখো একদম এপারে আমি নিয়ে নিলাম, তাহলে কি হবে, ভেতরে ঢুকে যাবে। এই এক, এই যে দেখো ভেতরে ঢুকছে। 2 ডবল কুশি, মাঝখানে একটি চেন, আবার এপাশে ডবল কুশি 1, ডবল কুশি 2, চেন, ডবল কুশি 1, ডবল কুশি 2। আর দেখো এই যে পেছন থেকে লাল সুতো ভেতরে ভেতরে ঢুকিয়ে গেছে। এবার আবার আস্তে করে এখানে ধরবো, ধরার পর এপাশ থেকে লাল সুতো নিয়ে আসবো, সেম বরাবর হলুদ ঘর যতটা আছে ততটা নিয়ে এসে আমি ভেতরে ঢুকে নেব। সেম একইভাবে দেখো আস্তে করে ধরতে হবে, ধরে অন্য সুতোটি সরিয়ে, এই যে হলুদ সুতোটি সরিয়ে দেব, দিয়ে এবার লাল সুতোটি শুরু করব। সেম একইভাবে ডবল কুশি 1, 2, চেন, ডবল কুশি 1, ডবল কুশি 2। আবার একইভাবে হলুদ সুতো এবার নিয়ে নেব। এবার হলুদ সুতো আবার আস্তে করে ধরব, ধরে লাল সুতো টাইট করব, করার পর এখানে আবার একইভাবে যেভাবে ডবল কুশি 2টি করে করে নিয়ে মাঝখানে একটি করে চেন, সেইভাবে এখানে করে নেব। তো এইভাবেই পর পর পুরো লাইনটি কমপ্লিট করে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, আর যাতে করে সময় মতন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর শেয়ার করে নতুনদেরকে একটু দেখার সুযোগ করে দিও। আর যাওয়ার সময় চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলো না, আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখে দিও। তো দেখো কথা বলতে বলতে আমি পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। তারপর সেম একইভাবে স্লিপ স্টিচ করে আবার চেনের ঘরে নিয়ে যাব। দেখো যত লাইন বাড়ছে তত হলুদ ঘরের ঘরটি ছোট হয়ে আসছে, সরি। মানে পেছন থেকে সুতো ধরতে হবে, যেটা আমি ধরিনি, সেই জন্য ছেড়ে দিলাম, দিয়ে আবার শুরু করলাম। তো চেন শুরু করে নিলাম, এখানে 3টি চেন করলাম, করার পর একই ঘরে আবার ডবল ক্রোশি শুরু করব, তারপরে চেন, পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি 1, 2, তারপরে হলুদ সুতো আমি ছেড়ে লাল সুতো ধরে নেব, এই আমি লাল সুতো ধরে নিলাম। করার পর দেখো এবার লাল সুতোর ঘর বাড়ছে, প্রথমে একটি ছিল, তারপরে 2টি, এবার 3টি হয়ে যাবে। এই ডবল ক্রোশি 1, ডবল ক্রোশি 2, তারপরে চেন, মাঝখানের ঘরে ডবল ক্রোশি 1, ডবল ক্রোশি 2, তারপর চেন, আবার ডবল ক্রোশি 1, ডবল ক্রোশি 2। আবার আমি কি করব, হলুদ সুতো লাগিয়ে নেব।
আর সুতোর গুটিগুলো কি হয় উলটপালট হয়ে যায়, তো সেটাও বারবার ঠিক করে নিতে হবে, নাহলে বেশি ঝামেলা হয়ে যাবে, প্যাচ লেগে যাবে। সেই জন্য প্রতিটি বার সুতো ঘুরিয়ে নেবে, মানে সুতোর গুটিগুলো ঘুরিয়ে নেবে। তো দেখো, তারপর হলুদ ঘর আবার একইভাবে করে নেব। তো খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন, খুব সহজেই তৈরি করা যায় এবং দেখতেও খুব সুন্দর বা কিউট। আর এরকম একটি ড্রেস লাল হলুদ দিয়ে সামনে হোলি পরাবে গোপাল ঠাকুরকে, সত্যি মনটা ভরে যাবে। এই দেখো, তো সেম এইভাবেই পুরো লাইনটি আমি কমপ্লিট করে ফিরে আসছি। এবার কি করব, লাল সুতোর কাজ শেষ, এবার আমি হলুদ সুতো আবার লাগিয়ে নিয়ে লাইনটি জয়েন করে নেব। এক, দুই, তিন, 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। আবার স্লিপ স্টিচ করে চেন যেখানে আছে সেই ঘরে নিয়ে যাব। চেন 1, 2, 3, আবার একই ঘরে আরও একটি। এবার দেখো একটি হয়ে গেল। এবার লাল সুতো আমি টেনে নেব। এবার লাল সুতো শুরু করব, ডবল ক্রোশি। এই দেখো সুতোগুলো আমি ধরে নিচ্ছি পেছন থেকে। 1, 2, চেন, প্রতিটি ঘরে ডবল ক্রোশি, দুটি দুটি করে, মাঝখানে একটি করে চেন। এই দেখো, আবার হলুদ সুতো আমি টেনে নেব। লাল সুতো টাইট করব, আবার একইভাবে হলুদ সুতোর ঘরটি এভাবে করব, আর পেছন থেকে সুতো দেখো ধরে নেব। এই হয়ে গেল। এবার লাল ঘরটি টাইট করে দিলাম দেখো। আবার কি করব, এখানে লাল সুতো আমি জড়িয়ে নেব। চেন, তারপর আবার ডবল ক্রোশি। তো আশা করছি তোমরা ভিডিওটি একদম ভালোভাবেই বুঝতে পারছো। আর সবশেষে এই ধারগুলি টেনে টেনে দেবে, তাহলেই জিনিসটি মেলে যাবে বা ফ্ল্যাট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। তো এইভাবেই এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে। তো ফিরে আসছি একদম কমপ্লিট করে, আর সবশেষে এই ঘরগুলি
টেনে টেনে দেবে। তো দেখো পুরো লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। আবার একইভাবে হলুদ সুতো লাগিয়ে নেব হলুদ ঘরে জয়েন করার জন্য। লাল সুতো টাইট করে দিলাম, দিয়ে হলুদ সুতোর ঘরে 3 নম্বর মাথায় গিয়ে চেনে জয়েন করলাম। তো দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার এখানে কিন্তু দেখো ঘর শেষ। এবার যেহেতু ঘর শেষ কি করব, মাঝখানে যে ডবল ক্রোশি 2টি লাইন আছে তার মাঝখানেই আমি একটি চেন করে নেব। এই 1 2 3। এবার এখানেই লাল সুতো আমি লাগিয়ে নেব। করার পর একইভাবে, তো যাই হোক ক্ষমা করো, ভিডিও করতে গিয়ে আমার ক্যামেরাতে এটা ডিস্টার্ব হয়ে গেছে, আমি তখন বুঝিনি। এডিটিং যখন করছি তখন আমি বুঝতে পারছি। তো যাই হোক, তোমরা ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছো আমি ঘরগুলি কিভাবে নিচ্ছি। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি সেম ভিডিও আবারও দেওয়ার চেষ্টা করব। চেষ্টা নয়, অবশ্যই দেব। তো আগের ঘরগুলো যেভাবে আমি করেছিলাম সেম একইভাবে দেখো আমি লাল ঘর এখানে কমপ্লিট করে নিলাম। এবার হলুদ সুতো আবার আমি সেম একইভাবে দেখো যতটা ঘর নিয়েছি ততটা দূর সেম ধরে এই যে হলুদ সুতো নিয়ে নিলাম। আর কি করছি দেখো, নিচের ঘরে যে 2টি লাইন সেখানেই একটি চেন করে নিচ্ছি, মানে ডবল ক্রোশি। আবার একটি ডবল ক্রোশি করে নেওয়ার পর যে হলুদ সুতোর ঘরটি ছিল সেখানে লাল সুতো আবার জয়েন করলাম এবং একইভাবে আবারও লাল সুতো যেভাবে গাচ্ছিলাম সেভাবে তুলে নেব। ডবল ক্রোশি 2টি, একটি করে চেন। এই চেন। তো এইভাবেই এই লাইনটিও কমপ্লিট করে নিতে হবে। আর এই যেভাবে টানছি এইভাবেই টেনে টেনে ঘরগুলি ফ্ল্যাট করে দিতে হবে, সমান হয়ে যাবে, যাতে করে ফেলে দিলে সমান হয়ে যায়। এই যেমন দেখো এখন ভাঁজ হয়ে আছে কোকড়ানো, তো এটা ধারগুলো যখন টেনে দেব একদম ফ্ল্যাট হয়ে যাবে। তো পুরোটা কমপ্লিট করে আমি এখানে ফিরে আসছি। এইবার দেখো আবার হলুদ সুতো আমি এখানে নিয়ে নেব, কারণ হলুদ ঘরে জয়েন করব, তাই লাল সুতো দিয়ে এখানে আমি জয়েন করব না। 1 2 3 নম্বর মাথায় গিয়ে জয়েন করব। এই দেখো, এরপর কি করব, লাল সুতো এখানে আমি লাগিয়ে নেব। এই দেখো এইভাবে টেনে টেনে ঘরগুলি সমান করে দিতে হবে। এই যে তারপরে এবার লাল সুতো আমি সেট করে নেব। এই লাল সুতো আমি সেট করে নিলাম। তারপর হলুদ সুতো আমি কী করব, ছেড়ে দেব, কেটে দেবো না সুতো, আমার আরও কাজ আছে, তাই আমি হলুদ সুতো আমি ছেড়ে দেবো। দিয়ে এবার লাল সুতোর কাজ একটু আছে, যে ঢেউগুলি করে নেব। এইবার দেখো এখানে কোথায় গিয়ে এই যে 1 2 3
এই 3 নম্বর ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে গিয়ে তুলব। এই দেখো এই ঘরে, কারণ 2টি করে ডবল কুশি নিয়েছিলাম, 1টি করে চেন নিয়েছিলাম, আবার 2টি করে ডবল কুশি নিয়েছিলাম যে লাল ঘরগুলি, সেই 2টি করে ডবল কুশি আর চেন বাদ দিয়ে পরের ঘরে যে ডবল কুশি 1 নম্বর ঘর সেই ঘরে গিয়ে আমি তুললাম। তো সেখানে এইভাবে ডবল কুশি দেখো 8 বার আমি এখানে নেব, এক ঘর থেকেই 8 বার ডবল কুশি নেব। এই হয়ে গেল। সেম একইভাবে 1 2 3 নম্বর ঘরে গিয়ে আবার জয়েন করব। এই যে এখানে 4 নম্বর, এই যে এখানে জয়েন করব। তারপর আবার একইভাবে এইখানে এই যে এই ঘরটিতে ডবল কুশির মাথায় এই যে এই ঘরটিতে জয়েন করব। আবার ডবল কুশি শুরু করব। 1 2 3 4 5 6 7 8, তারপরে জয়েন করব। এই জয়েন করলাম, এই হলুদ ঘরের ঠিক মাথায় এখানে জয়েন করব। এই দেখো, তো লাল কালারটি ঠিক হার্ট শেপ ডিজাইন একটি চলে এলো। এবং সেম একইভাবে আবার দেখো এই যে এই ঘরটিতে গিয়ে যে ডবল কুশি করে 2টি করে ঘর নিয়েছিলাম, মাঝখানে 1টি করে চেন, সেই ডবল কুশির এই ঘরটিতে নিয়ে নেব আর পেছন থেকে হলুদ সুতো নিয়ে নেব ধরে। 1 2 3 4 5 6 7 8, এই 8টি ডবল ক্রোশে নিয়ে নিলাম। এরপর জয়েন করব, এইখানে করব জয়েন্ট। আবার একইভাবে ডবল ক্রোশে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। এবার জয়েন করব এবং আবার পরের ঘরে একইভাবে ডবল ক্রোশে শুরু করতে হবে এবং 8টি ঘর নিতে হবে। আবার 3 নম্বর 4 নম্বর ঘরে গিয়ে জয়েন্ট, আবার 4 নম্বর থেকে আবার ডবল ক্রোশে 8টি তুলব। এইভাবেই পুরোটা কমপ্লিট করতে হবে, এইভাবে টেনে নেবে। তো দেখো হার্ট শেপ ডিজাইনগুলি কত সুন্দর এসেছে। তো পরপর দুটি আমি দেখিয়ে দিলাম, এইভাবে পুরোটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো পুরোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জয়েন করব। এই জয়েন করে আমি লাল সুতো এখান থেকে কেটে নেব।
এবার নিচ থেকে আমি হলুদ সুতো নিয়ে নেব, আর এই যে ঘরটি যে 3 নম্বর মাথায় এখান থেকে আমি কাটা ঢুকিয়ে পেছন থেকে হলুদ সুতোটি এই দেখো বের করে নিলাম। নেওয়ার পর এখানে একটি স্লিপ স্টিচ করলাম, করার পর আমি স্লিপ স্টিচ করে প্রতিটি লাল ঘরের মানে লাল সুতোর ঘরে আমি এইভাবে স্লিপ স্টিচ করে করে বর্ডার লাইন করে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। তো দেখো প্রতিটি ঘরে এই যে স্লিপ স্টিচ করে লক করছি। তো এইভাবেই প্রতিটি ঘরে ঘরেই স্লিপ স্টিচ করব এবং লাল সুতো দেখো এবার যেখানে আমি জয়েন করেছিলাম সেই ঘর থেকে একদম নিয়ে নেব, আবার স্লিপ স্টিচ শুরু করব প্রতিটি ঘরে। তো এইভাবেই পুরো হার্ট শেপটি কমপ্লিট করব। আবার দেখো এই হলুদ ঘর থেকে একদম জয়েন করব। এই দেখো আবার স্লিপ স্টিচ করব পরের ঘরে। তো দেখো কত সুন্দর লাগছে হার্ট শেপটি, মানে একটু হাইলাইট করাতে বেশি সুন্দর দেখাচ্ছে। তো তোমরা যদি মনে করো হাইলাইট করব না, দরকার নেই তাহলে আর যদি মনে করো করব তাহলে একটু বেশি সুন্দর লাগে, তাই আমি করে নিলাম। তোমরাও চাইলে করে নিতে পারো, না হলে এইভাবেও রাখতে পারো। তো পুরোটা কমপ্লিট করে আমি এখানে ফিরে আসছি। তো পুরোটা কমপ্লিট করে আমি লক করে নিয়েছি সুতো একদম, নিয়ে বাদবাকিটা কেটে দেব আর এক্সট্রা সুতো সেটা ভেতরে ঢুকিয়ে দেব। এই দেখো পুরোটা কমপ্লিট করার পর কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে ধারগুলো এইভাবে বেশ করে টেনে টেনে দেবে, তাহলেই একদম পুরোটা ফ্ল্যাট হয়ে যাবে। দেখো একদম বসে গিয়েছে দেখো। এইবার আমি কি করব, গোপালের যে আর দেখো পেছন থেকে যে সুতোগুলো আমি ধরে নিয়েছিলাম সেগুলো ভেতরে ঢুকে গিয়েছে। এইবার গলাতে একটু পাইপিং করে দেব, মানে বর্ডার লাইন করে দেবো, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো তার আগে একটু বলি, ধরানোর পেছন থেকে একটু বেঁধে দেওয়ার জন্য একটু সুতো আমি এক্সট্রা করে নেব। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা যে গোপাল ড্রেসটি কেমন হয়েছে। তো দেখো আমি আবার লাল সুতো নিয়ে নিলাম, তো বাঁধানোর জন্য পেছনে সেই জন্য আমি একটু চেন করব। প্রথমে দেখো সুতো আমি এইভাবে ধরে নিয়ে চেন শুরু করলাম, মোটামুটি একটি চেন করব যাতে পেছন থেকে বাঁধা যায়। তো তোমরাও এইভাবে চেন করতেও পারো, না হলে না করতে পারো। আর তোমরা যদি মনে করো টিপ বোতাম দিয়ে দেবে তাহলে কোনো অসুবিধা নেই, টিপ বোতাম সেলাই করে লাগিয়ে দিলেও হবে। এই দেখো প্রায় হাতে আমি দেখো বসিয়ে নিয়েছি, তাহলে বুঝতে পারবে যে কতটা আমি লম্বা করে নিয়েছি। তো এইরকম চেন করে নিয়ে কি করবে, এবার ঠিক গলার যে কর্নার সেখানে গিয়ে স্লিপ নট করে লক করব। এই যে দেখো করে একই ঘরে আরও একটি
হাফ ডাবল ক্রোশি নিয়ে নিলাম, দুটি হয়ে গেল। এবার কি করব, এখানে এই যে একটি ঘর করেছি মাঝখানে, এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরটিতে এই ঘরে গিয়ে করব। এক ঘরে দুটি করে হাফ ডাবল ক্রোশি, এই যে 1 2, দেখো এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে 1 2, আবার পরের ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে এই 1 2। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে। সবশেষের একটি ঘর সেখানে আমি করে নেব। নিয়ে এবার কি করব, এখানেই আমি চেন করব। দেখো এই যে যতটা মাপে এ পাশে চেন করেছি সেভাবে এ পাশেও চেন করে নেব। আর গলার ডিজাইনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো পুরোটা আমি এখানে যতটা এ পাশে চেন করেছি ঠিক ততটা লম্বা এ পাশে আমি চেন করে নিচ্ছি। এবার একটু চেনগুলো টাইট টাইট করব। তো আমাকে আর একটু বড় করতে হবে। আর এবার টাইট টাইট করব একদম চেনগুলো, যাতে খুলে বেরিয়ে না আসে। দিয়ে পুরো চেনটা কমপ্লিট হয়ে গেলে আমি কেটে নেব, আর এক্সট্রা সুতোগুলো কেটে দেব। তো পুরো কাজ আমার কমপ্লিট। এইবার আরেকটি কথা বলি, তোমরা যদি হাত একটু লম্বা করতে চাও তাহলে একইভাবে এই লম্বা লাল সুতো দিয়ে করে নেবে। তো আমি এখানে করিনি, বা বর্ডার লাইন একইভাবে এইভাবেই দিতে পারো। তো এইটুকুই আমি ভিডিও এখান থেকে শেষ করছি, পরের ভিডিও আবার দেখিয়ে দেব। তো যাওয়ার আগে একটি কথাই বলবো, চ্যানেলটিকে ফলো এবং ভালো লাগলে কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। নমস্কার।